কোনোদিন ভেবে দেখেছেন, একজন পুরুষ যখন সারা দিন লড়াই করে বাইরে মান অভিমান সহ্য করে কষ্ট সহ্য করে ফেরে, তখন সে কি চায়? সে চায় না বিলাসবহুল ঘর, সে চায় না সোনার গহনা, সে শুধু চায় ঘরে ঢুকে তার স্ত্রী এক গ্লাস পানি হাতে বলুক, কেমন আছো? এই সামান্য কথাটাই একজন পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। কিন্তু আজকাল অনেক নারী স্ত্রীর দায়িত্ব ভুলে যায়। ভালোবাসা থাকে, কিন্তু কর্তব্য ভুলে গেলে সংসার ফিকে হয়ে যায়। আজ আমি বলবো সেই 10টি দায়িত্ব, যা প্রতিটি স্ত্রী যদি মনে রাখে, তাহলে সংসার হবে জান্নাতের মতো শান্তির ঘর। নাম্বার 1, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখানো। স্ত্রী যদি স্বামীকে ছোট করে, সব সময় তর্ক করে বা ভুল ধরতে থাকে, তাহলে স্বামী ধীরে ধীরে দূরে সরে যায়, সংসারের শান্তি চলে যায়। বাস্তবে দেখা যায় অনেক নারী হয়তো বাইরে অন্যদের সামনে স্বামীকে সম্মান দেখায়, কিন্তু ঘরে এসে ছোট করে ফেলে। অথচ স্বামী চায় না যে তাকে বড় কিছু দাও, শুধু একটু সম্মান আর ভালো ব্যবহার চায়। একজন স্বামীকে সম্মান দেওয়া মানে শুধু কথা নয়, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, তার কষ্টকে উপলব্ধি করা। আজকের দিনে অনেক নারী এই জায়গাটা ভুলে যায়, কিন্তু এই ছোট্ট কাজটাই সংসারের শান্তির ভিত্তি। নাম্বার 2, স্বামীর কষ্টকে মূল্য দেওয়া। আমরা প্রায় দেখি বাইরে সারাদিন রোদ, বৃষ্টি, ধুলো, ঝড়ে কষ্ট করে টাকা আনে, অথচ ঘরে এসে হয়তো সামান্য ভুল করলেই তাকে অপমান করা হয়। স্ত্রী যদি বুঝতে পারে যে স্বামী বাইরে কত কষ্ট করে সংসারের জন্য, তাহলে অনেক ঝগড়া হতোই না। স্বামীর ঘামে সংসারের আলো জ্বলে, এটা যদি স্ত্রী হৃদয় থেকে উপলব্ধি করে, তবে তার স্বামী ঘরের জন্য আরও 1000 গুণ চেষ্টা করবে। অনেক নারী এই জায়গায় অবহেলা করে, কিন্তু যদি তারা এটা বুঝতে পারে, তবে সংসার হবে জান্নাতের মতো। নাম্বার 3, স্বামীর পরিবারকে সম্মান করা। একটা সংসার শুধু স্বামী স্ত্রীতে সীমাবদ্ধ থাকে না, এখানে স্বামীর মা, বাবা, ভাই, বোনও জড়িত থাকে। স্ত্রী যদি শুধু নিজের সুখটাকে বড় মনে করে আর শ্বশুর শাশুড়িকে ছোট করে, তখন সংসার ভাঙতে বেশি সময় লাগে না। বাস্তবে দেখা যায় অনেক স্ত্রী ভাবে, আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসি, বাকি কেউ আমার দায়িত্ব নয়। অথচ এটা ভুল, কারণ একজন মানুষ তার পরিবারকে নিয়ে বেঁচে থাকে। যদি স্ত্রী স্বামীর পরিবারকে সম্মান দেয়, তাহলে স্বামী তার স্ত্রীকে আরও বেশি ভালোবাসবে। আর যদি অবহেলা করে, তাহলে স্বামী হয়তো কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাবে। নাম্বার 4, স্বামীর মান ইজ্জত রক্ষা করা। আজকাল অনেক নারী স্বামীর কথা বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করে, অন্যদের কাছে স্বামীর ত্রুটি বলে। অথচ স্বামীর সম্মান রক্ষা করা স্ত্রী হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব। বাইরে স্বামীর ভুল হলেও সেটা ঢেকে রাখা উচিত, কারণ স্বামীর মান ইজ্জত মানে সংসারের ইজ্জত। একজন স্ত্রী যদি সব সময় স্বামীর সম্মান রক্ষা করে, তাহলে স্বামীও তাকে মাথার মুকুট করে রাখবে। নাম্বার 5, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা। প্রতিদিনের ছোট ছোট ব্যবহার সংসারের রং বদলে দেয়। 1 কাপ চা দিয়ে বলা, তুমি কষ্ট করেছ, এই একটি বাক্যই স্বামীর সমস্ত কষ্টকে মিষ্টি করে দিতে পারে। অথচ অনেক সময় স্ত্রী এসবকে গুরুত্বই দেয় না, ভেবে নেয় স্বামী তো করবেই, এতে আর আলাদা করে কৃতজ্ঞতা দেখানোর কি আছে।
কিন্তু বিশ্বাস করো, সুন্দর ব্যবহারই হলো সংসারের সবচেয়ে বড় অলংকার। নাম্বার 6, স্বামীর ভুলগুলো সহনশীলভাবে নেওয়া। কোনো মানুষই ফেরেশতা নয়। স্বামীও ভুল করবে, হয়তো রাগ করবে, হয়তো কথা বাড়িয়ে ফেলবে, কিন্তু স্ত্রী যদি প্রতিবার প্রতিক্রিয়া দেখায়, তর্ক করে, তাহলে সংসার ভাঙা ছাড়া উপায় থাকে না। বরং যদি স্ত্রী ধৈর্য ধরে একটু নরমভাবে বোঝায়, তাহলে স্বামীও নিজের ভুল বুঝতে পারবে। বাস্তব জীবনে সহনশীল স্ত্রী সংসারকে স্বর্গে পরিণত করে। নাম্বার 7, স্বামীকে সঠিক পথে চালিত করা। স্ত্রী শুধু স্বামীর সুখ দুঃখের সঙ্গী নয়, বরং তার পথ প্রদর্শকও। যদি স্বামী কোনো ভুল পথে যায়, স্ত্রী প্রথমে তাকে থামাতে পারে। অনেক স্ত্রী ভাবে, এটা তো তার ব্যাপার, আমি কেন বলবো? কিন্তু না, সংসার তো দুজনের। স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি ভালোভাবে মনে করিয়ে দেয়, তাহলে সংসারের বরকত নেমে আসে। নাম্বার 8, স্বামীর সাথে সময় কাটানো। আজকের দিনে অনেক নারী মোবাইল, টিভি বা অন্য কাজে এত ব্যস্ত থাকে যে স্বামীর সাথে বসে গল্প করার সময় থাকে না। অথচ একজন স্বামী সবচেয়ে বেশি চায় তার স্ত্রীকে পাশে পেতে। শুধু 15 মিনিট একসাথে বসে হাসি মুখে কথা বলাটাই অনেক সময় স্বামীর মনকে শান্ত করে দেয়। সময় না দেওয়া মানে দূরত্ব তৈরি করা, আর এই দূরত্বই একসময় সম্পর্ক ভাঙার কারণ হয়। নাম্বার 9, স্বামীর স্বপ্নে সঙ্গী হওয়া। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। অনেক স্বামী হয়তো চায় নিজের ঘর বানাতে, হয়তো চায় ব্যবসা করতে। স্ত্রী যদি সেই স্বপ্নে সঙ্গী হয়, যদি স্বামীকে সাহস দেয়, তাহলে স্বামীও জীবনের সমস্ত কষ্ট জয় করতে পারে। কিন্তু স্ত্রী যদি সবসময় নেতিবাচক কথা বলে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাহলে স্বামী ধীরে ধীরে ভেঙে পড়ে। স্ত্রী যদি স্বামীর স্বপ্নকে নিজের স্বপ্ন বানায়, তাহলে সংসার হবে সফল। নাম্বার 10, স্বামীর জন্য দোয়া করা। সবশেষ সবচেয়ে বড় দায়িত্ব স্বামীর জন্য দোয়া করা। যখন স্বামী বাইরে যায়, যখন ব্যবসা বা কাজে ব্যস্ত থাকে, তখন স্ত্রী যদি তার জন্য দোয়া করে, আল্লাহ সংসারে রহমত বর্ষণ করেন। অনেক স্ত্রী হয়তো এটা ভুলে যায়, কিন্তু এই দোয়াই হতে পারে সংসারের সবচেয়ে বড় শক্তি। প্রিয় বোনেরা, সংসার কেবল সাজসজ্জা দিয়ে হয় না, হয় ত্যাগ, দায়িত্ব আর ভালোবাসা দিয়ে। স্বামী যদি তোমার প্রতি দিন রাত লড়াই করে, তবে তোমারও দায়িত্ব তার পাশে দাঁড়ানো, তার সম্মান রক্ষা করা, তার কষ্ট ভাগ করে নেওয়া। মনে রেখো, তুমি শুধু একজন স্ত্রী নও, তুমি একজন পুরুষের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সাহস। তবে প্রতিটি নারী এই 10টি দায়িত্ব মনে রাখে, তবে পৃথিবীর প্রতিটি ঘর জান্নাতের মতো শান্তিতে ভরে উঠবে।